আল্লাহ তাআলা যেভাবে বলেন তাতে নারী সমাজ এক সময়ে নগ্ন হয়ে চলতো, ভুল পথে চলতো, অশ্লীল কাজ করা ছিল তাদের স্বাভাবিক ব্যাপার। আবার সেই দিন ফিরে এসেছে, আসছে, এবং সেটাকে আল্লাহর নবী কিয়ামতের লক্ষণ বলে উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আসরাতিস সাআত তাইরফাল ইলম, পৃথিবী ধ্বংসের চিহ্ন হচ্ছে বিদ্যে উঠে যাবে। ওয়ায়ানজিলুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। ওয়াকসুরা শারবুল খামর, নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে। ওয়াকিল্লার রিজাল, পুরুষ কমে যাবে। ওয়াকসুরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাল কাইমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। তারা কিভাবে থাকবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেননি। বিদ্বানগণ বলতে চেয়েছেন তা আত্মীয়তার ভিত্তিতে হতে পারে, তা হতে পারে অবৈধ সম্পর্কের ভিত্তিতে। 50-70 শব্দটি আরবিতে বেশি বুঝানোর জন্য ব্যবহার হয়। একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে, অর্থ একজন পুরুষের সাথে হাজারো নারীর অবৈধ সম্পর্ক থাকবে, যা এখন পৃথিবীর মানুষ ভালোভাবে অবগত হতে পারছে। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সতর্ক কঠোর বাণী, ইন্না মিম্মা তাখাওয়াফু, আমি তোমাদের যে বিষয়গুলি নিয়ে খুব বেশি ভয় করি তার একটি বিষয় হচ্ছে আশ-শাহওয়াতুল খাফিয়া, গোপন পাপ। মোবাইলের মাধ্যমে, গোসলখানায়, মানুষের অজান্তে মানুষ কত গোপন পাপ করবে তা আল্লাহ ভালো জানেন। কিয়ামতের লক্ষণ, নারী বেশি হয়ে যাবে, জেনা বেশি হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতাফাতাসুন নাস তাফাসুদাল হিমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। লজ্জা বলে কোনো জিনিস মানুষের থাকবে না, নারীর থাকবে না। অথচ আল্লাহর নবী বলছেন, আল্লাহ হায়ু মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান আর ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার। লজ্জা আছে যার, ঈমান আছে তার, জান্নাত আছে তার। পরের বাক্যে তিনি বলেন, অল বাজাউ মিনাল জাফায়ে ওয়াল জাফাউ ফিন নারে, নির্লজ্জতা হচ্ছে কঠোরতা, দুশ্চরিত্রের পরিণাম। নির্লজ্জতা হচ্ছে দুশ্চরিত্রের অংশ, আর নির্লজ্জতার ফলাফল জাহান্নাম। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এক সময়ে মহিলারা রাস্তায় হাঁটলে, রাস্তায় মানুষ পড়লে পাশে দাঁড়াতো। এই ছেলে, হাসছো কেন তুমি? কাকে দেখে হাসছো? ঢং পেয়েছো এখানে?
ভদ্রতা বজায় রেখে বসে থাকার চেষ্টা করবেন। আমি আপনার গ্রামের মানুষ, এ কথা ঠিক, তবে আমি এখন কোরআন হাদিসের কথা বলছি, এ কথাও ঠিক। আপনার হাসি, আপনার নোংরামি আমি পছন্দ করি না, গ্রহণ করি না। আমার জীবনে আমি কোনোদিন মানুষকে হিসাব করে কথা বলিনি, কোনোদিন সেক্রেটারির সভাপতিকে আমি হিসাব করে কথা বলা আমার প্রয়োজন হয়নি। মানুষের দিকে, মানুষের পয়সার দিকে চেয়ে থেকে আমাকে চলতে হবে, এটা আমি কোনোদিন প্রয়োজন মনে করিনি। ওইভাবে আল্লাহ আমাকে কোনোদিন মাঠেই নিয়ে যায় না। আমার নিজের ভিতরে খুব কোরআন হাদিসের ব্যাপারে খুব দৃঢ় বল আছে। তার মানে আমি কোনো কথা সন্দেহ আছে বলি এটা আমার মনে বলে না। আর আজকে মানুষ পথ খরচ দিবে কি দিবে না এই সন্দেহ আমার ভিতরে কোনো কাজ করে না। পয়সা আমার পিছনে ঘুরে, আমি কোনোদিন তার পিছনে ঘুরি না। কাজেই আমি আপনার গ্রামের মানুষ, এই কথাই ঠিক। তবে যতক্ষণ আমি কথা বলবো ততক্ষণ আপনি সাবধান থাকবেন, এই কথাও ঠিক। আমি নির্বাচনে আসিনি, আমি কারো কাছে ভোট চাইতে আসিনি। কাজেই আমার ভোট দেওয়াতে আর নেয়া দেওয়াতে আমার কোনো ঠগাও নয়, জিতাও নেই। আমি এসেছি আপনার কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যা আমি বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতাহারাজুনা তাহারুজাল হিমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, পুরুষ নারী খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। মা বেটা বসে ল্যাংটা মেয়ে দেখছে, কোনো খারাপ লাগে না, অসুবিধা বোধ হয় না। বাপ বেটা নগ্ন মেয়ে টিভি খুলে দেখছে, খারাপ লাগে না, ইতস্ত বোধ মনে হয় না। ধীরে ধীরে আরো খারাপ হয়ে যাবে। দিন যত যাবে মানুষের চরিত্র তত খারাপ হবে, মানুষের ঈমান তত কমে যাবে। দিন যত যাবে মানুষ তত আগাছা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা এভাবে বলছেন, কাইফা বিকুম ওয়া বিজামানিন ইযা উবকিতুম ফি হুসালাতি মিনান নাস, তোমাদের কি হবে, যুগের কি হবে, যখন তোমরা থাকবে আগাছার মাঝে। ধানের মধ্যে যে ঘাস থাকে, সামা ঘাস, কোদা ঘাস, এটা তুলে ফেলতে হয়। তা আল্লাহ নবী বলছেন, যেদিন তোমরা থাকবে আগাছার মাঝে, মানে ধান গাছ থাকবে না, শুধু ঘাস থাকবে, মানে মানুষ থাকবে না, সবাই হবে পশু প্রাণী। সেদিন তোমাদের কি হবে, সেদিন যুগের কি হবে। অমারা জাতি লহুদ আমানত, মানুষের ওয়াদা অঙ্গীকার থাকবে না, মানুষের আমানত থাকবে না। এই ছেলে, আমানত বুঝো। মাওলানা সুলতান সাহেব তোমাকে 300 টাকা দিয়েছে, বলেছে যে তুমি বাজারে এই জিনিস কিনে নিয়ে আসো। 300 টাকার থেকে বাজার করার পরে 10টা টাকা থেকে গেছিল। 20 টাকার তুমি নাস্তা করেছো 2, তো 20 টাকার নাস্তা করেছো, তার অনুমতি কোথায়? 10 টাকা যে তুমি জমা দিলে না, তার অনুমতি কোথায়? এর নাম আমানত উঠে যাবে। যার হাতে যখন টাকা যাবে সে এটা আরেকজনের টাকা, সেটা তার প্রয়োজন নেই মনে করার। মৌলানা হোক, আলেম হোক, হুজুর হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, যে যেখানে পয়সা পাবে হাতে, প্রায়ই মানুষ আত্মসাৎ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইয়াতি আলাইকুম সানাওয়াতুন খাদাআতুন, অচিরেই তোমাদের সামনে এমন একটা সময় চলে আসছে, সময়ে সবাই প্রতারক, কে যে ভালো, সবাই প্রতারক, কে যে ভালো। ব্যবসা বাণিজ্য করছে একবার ধনী মানুষ, ছোট আমগুলাকে বড় আমের মধ্যে ঢুকিয়ে দেয়, সব বড় বলে চালিয়ে দিচ্ছে। আমের বাগান মুকুল অবস্থায় বিক্রি করে দিচ্ছে। সবাই জানে যে পাতায় বিক্রি করা হয় না, আম না পাকলে বিক্রি করা হয় না। জমি আমার, আম গাছ আমার,
সার দিয়েছি আমি, লোক রেখেছি আমি, সব কিছু খরচ করেছি আমি, কিন্তু ছোট আমগুলি বড় আমের ভিতরে ঢুকিয়ে দেয়, বিক্রি করলে সবাই মিলে চলে গেলাম জাহান্নাম। এর নাম হক নষ্ট, পাপ। আর একজনের গরিব মানুষকে একবারে বাড়িঘর দখল করে না ওকে বিদায় করে দিয়েছেন। ওই পাপটা যেমন ছোট আম বড় আমের মধ্যে দিয়ে বিক্রি করে দেওয়া তেমন। এমন একটা সময় চলে আসবে যে সময়টা প্রতারণায় পরিপূর্ণ। ঈশ্বরদাকু কাঁদেব, সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। ইকদাব সাদেক, সত্যবাদীকে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে। ইউতামালুল খায়েন উখাইয়ুল মুতামেন, আমানতদারকে বলা হবে আত্মসাৎকারী, আর আত্মসাৎকারীকে বলা হবে আমানতদার। একবারে হুবাহু উল্টা। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার এগুলো মুখের ভাষা। তারপরে তিনি বলছেন যে মানুষ সমাজে যে কথা বলবে ও হবে রোয়াইবেজ। তো সাহাবীগণ বলছেন যে রোয়াইবেজ ভাষা তো বুঝলাম না। তখন আল্লাহ রসুল বলছেন যে এখন লিআমরিল আম্মা রাজুলুত তাফে, বদ শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ, থার্ড পার্সন মানুষ, বদ শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ, অধমের সন্তান অধম, মূর্খের সন্তান মূর্খ। ছোট লোকের বাচ্চা ছোট লোক যেদিন সমাজের দায়িত্ব পালন করবে সেদিন হবে কিয়ামতের লক্ষণ, সেদিন কিয়ামত হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় ছোট লোকের বাচ্চা ছোট লোক, বেন্যার বাচ্চা বেন্যা যেদিন দায়িত্ব পালন করবে সেদিন কিয়ামতের লক্ষণ হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আমার মুখের ভাষা নয়। সেদিন জেনা বেশি হয়ে যাবে। মা বেটি খোলা মাঠে জেনা করতে কোনো পরোয়া করবে না, লজ্জা বলা কোনো জিনিস নাই। জামাই যে আরেক মেয়ের জন্য হারাম, তার সাথে দেখা করা হবে না, এটা না শাশুড়ি বুঝবে, এটা না শ্বশুর বুঝবে, এটা না মেয়ে বুঝবে, এটা না স্ত্রী বুঝবে, এই বোধ কারো থাকবে না। যেমন বিবাহের সময় আসলে, আমাদের চাঁপাইনবাবগঞ্জে বিবাহের সময় আসলে এই পুরো গ্রামের মহিলা একজন আর একজনের সাথে এমন ভাবে মিশছে যে বউ এত কাছাকাছি হয় না। এটা কিয়ামতের লক্ষণ, এটা কিয়ামতের লক্ষণ। আমি তো প্রায় 20 বছর থেকে বলছি যে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। তো কেউ আমাকে তো কেউ বলে না যে না এটা আপনি বেঠিক বলছেন, এটা কেউ তো বলে না আমাকে। আর আমি তো জেনে শুনেই বলছি। এই নীতি থেকে ফিরে আসতে হবে জরুরিভাবে, এই নীতি থেকে ফিরে আসতে হবে জরুরিভাবে। সম্মানিত দিনী ভাই বোন, নারী, মহান আল্লাহ বলেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে চলতো সেইভাবে চলো না। এখন আপনি রাস্তাঘাটে নারীকে যেভাবে চলতে দেখছেন এইভাবে চলতো জাহেলিয়াতের যুগে। সেইটা আবার ফিরে এসেছে, সেটা আবার ফিরে এসেছে। জাহেলিয়াতের যুগে এরকমই ছিল, খোলা মাঠে জেনা হতো, কোনো সমস্যা ছিল না। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে, আমাদের নবী নবী হিসাবে আসার যুগে নারীরা যেভাবে নগ্ন হয়ে চলতো সেইভাবে তোমরা চলো না। এটা আল্লাহর আদেশ। এই আল্লাহর আদেশকে অমান্য করে কোনো মহিলা জান্নাত কিনতে পারে না।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, ওদের আমি দেখিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, ওদের আমি দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, কওমুন ফিয়াদিহিম, এক শ্রেণীর মানুষ এমন মানুষ যাদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এজরুবিভান নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে। যে লাঠি এখন সাধারণত প্রশাসনের হাতে থাকে, যে লাঠি এখন ধর্না ধরে পড়াশোনার নামে ছেলেরা কলেজ বিশ্ববিদ্যালয়ে হেফাজতে রাখে, সময়ে ব্যবহার করবে সেই জন্য, এরকম লাঠি যাদের হাতে থাকে তারা জাহান্নামে যাবে, এ কথা আল্লাহর নবী বলেন। এইটা কথা শেষ হতেই তিনি বলছেন আরেক শ্রেণীর মানুষ, নিসাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে। দেশের স্কুল কলেজের নীতি, এই ছেলে, এখন যেগুলো প্রাইমারি হাই স্কুল দেখছেন, কলেজ দেখছেন, এগুলো কিন্তু এনজিও, ইংরেজদের যুগের এটা এনজিও। এখন যেমন ব্রাক এক সময় খুব খারাপ ছিল, এখন কি ব্রাক খারাপ? এখন তো ব্রাক ব্যাংকই সব কিছু, মোবাইল ফাংশন তো সব কিছু, সব তো ওদের। এখন তো আর ব্রাক খারাপ হয়ে নাই। ব্রাকের পড়াশোনা, ব্রাকের সুবিধা যত কিছু আছে, মোবাইল ফাংশন সব তাদের, এখন সব মিঠাই হয়ে গেছে। তো এগুলো ছিল এনজিও, এগুলো এখন শিক্ষা প্রতিষ্ঠান হয়ে গেছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ঢোকা থেকে নিয়ে বের হওয়া পর্যন্ত, শিক্ষক ক্লাসে ঢোকা না থেকে বের হওয়া পর্যন্ত, খাতা কলম সালাম কালাম বই পুস্তক নিয়ম কানুন সব খ্রিস্টানের, একটা মুসলমানের নয়, এবং একটাও কারো কাছে খারাপ নয়। সবাই নির্দ্বিধায় একে মেনে চলছে। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে চলতো সেভাবে চলো না। তিনি বলেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, যাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, ওরা মানুষকে মারবে, ওরা জাহান্নামে যাবে। জীবনে কোনোদিন এক মিনিট ক্ষমতা দেখে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। দলীয় ক্ষমতা হোক, অর্থের ক্ষমতা হোক, বংশীয় ক্ষমতা হোক, মানুষকে অপমান করে, হেয় তুচ্ছ করে, গালি দিয়ে কোর্ট কাচারিতে সফলতা অর্জন করে দলীয় দাপট দেখে 5 মিনিট বাঁচার আশা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে। ফেরাউন যখন ডুবে গেছে তখন আমারটা সহজেই ডুবে যাওয়াটা। আর আমি তোমাদের ওইভাবে সাড়া আমি চাই না, ওই একবারে চুপচাপ থাকতে হবে, এটা আমার বহুদিনের বলা। ওরকম সাড়াতে তুমি কথা ভালো করে ধরে রাখতে পারবে না, এবং এরপরে তুমি বাড়িতে গিয়ে কালকে তোমার চাচার সাথে গন্ডগোল হলে তুমি লাঠি নিয়ে বের হবা। আল্লাহর নবী বলছেন, আল মুমিন গিরুন করিম, মুমিন পুরুষ নারী হচ্ছে নরম, ঠান্ডা স্বভাবের, সহজ সরল, কাল জামালে উটের মতো। এই যে উনকিদা ইনকাদা, যখন তাকে ধরে টানা হয় চলে আসে। ওই যে উনি খাইস্তা না খা, যখন তাকে বসতে বলা হয় তখন বসে যায়। মুমিন হচ্ছে এইরকম। আবার তিনি বলছেন
যে আমি তোমাদের এক শ্রেণীর মানুষের কথা বলবো না যার উপরে জাহান্নাম হারাম, যে জাহান্নামের জন্য হারাম? হ্যাঁ, বলেন সে কে? তখন বলছেন যে সাহালুন লাইয়িনুন কারিবুন, নরম মেজাজ, নম্র স্বভাব, মানুষের সাথে মিশে চলে, সহজ সরল, এদের জন্য জাহান্নাম হারাম। জাহান্নাম এদের উপরে হারাম, এরা জাহান্নামের জন্য হারাম। দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে মানুষকে অপমান করে একদিন বাঁচার চেষ্টা করিয়েন না। চাচার সাথে গন্ডগোল করে, জমি নিয়ে মারামারি করে, বাড়িঘর নিয়ে মারামারি করে, জমির ভাগাভাগি নিয়ে মারামারি করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ। প্রায় সব কলেজ স্কুলের মেয়েদের পোশাক উলঙ্গ, প্রায় সবই। গ্রামে যেসব মেয়েরা চলছে, পড়াশোনা করে, রাস্তাঘাটে চলে, এরা সবাই উলঙ্গ। আমাদের মা চাচিরা যারা গ্রামে ছোট ব্লাউজ পরে থাকে, এরা উলঙ্গ। আমি তো আজ 30 বছর থেকে বলছি, 32 বছর থেকে, 90 সাল থেকে, যে সালোয়ার কামিজ মেক্সি চাদর পরতে হবে, শাড়ি পরলে বড় ব্লাউজ পরতে হবে, যেটা হাতওয়ালা, কবজি পর্যন্ত হবে হাত, আর নিচের দিকে কোমরের নিচে চলে যাবে, এই ব্লাউজ পরতে হবে। আপনি একজন মহিলা মানুষের কথা মানেন না কেন? চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনি তো মানবেন না, আপনার বাপকে মানতে হবে। তা আপনি ছোট ব্লাউজ পরে আছেন কেন? আপনার স্বামী কাপুরুষ, এই জন্য। আপনি ছোট ব্লাউজ পরে থাকেন কি করে? আপনার স্বামী, আপনার বাপ পশু প্রাণীর মতো, এই জন্য। আপনার বাপ, আপনার স্বামী পশু প্রাণীর মতো। আব্দুর রাজ্জাক সাহেব, আপনার কথায় কষ্ট পাচ্ছি, আপনাকে কষ্ট দেওয়ার জন্যই বলছি। আর এ কথা আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। আপনার জীবিকা নির্বাহ পশু প্রাণীর মতো। টাকা ইনকাম করলে কি হবে? আপনার চলাফেরা, থাকা খাওয়া পশু প্রাণী, গরু ছাগলের মতো। যদিও চাঁপাইনবাবগঞ্জ জেলার বাড়িঘর সাতক্ষীরা জেলার বাড়িঘরের মধ্যে তফাৎ আছে। সাতক্ষীরা জেলাতে দুই দিকে দুটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা, এর নাম বাড়ি। এমনটা চাঁপাইনবাবগঞ্জের নেই। সব বাড়ি ঘেরা আছে, প্রায় সব বাড়িতে পেশাব পায়খানা, টয়লেট আছে। এরপরেও যদি আপনার স্ত্রী ঢং ঢং করে এ বাড়ি যায়, এই বাড়ি যায়, গোটা গ্রাম নাকি তার চাচা, গোটা গ্রাম নাকি তার ভাই। কোন বেঢঙ্গা স্বভাব! সবাই এভাবে চলছে। আর বাড়িতে সব মুরব্বীরা ঢুকছে, বাড়িতে আছো গো, এভাবে ঢুকছে কেন? মুখখান বন্ধ হয়ে সালাম দিতে পারেন না? আসসালামু আলাইকুম। এই ছেলে, তোমাকেই বলছি, তুমি সালাম দিয়ে ঢুকবা, তোমার বাপ সালাম দিয়ে ঢুকবে, তোমার মা সালাম দিয়ে ঢুকবে, বাধ্য। সালাম দিয়ে ঢুকতে হবে, বাধ্য। সালাম দিয়ে যদি ঢুকো, বাড়িতে শয়তান থাকবে না। আর সালাম ছাড়াই যদি ঢুকো, তাহলে বাড়িতে শয়তান থাকবে। বাড়িতে আছো গো, এভাবে ঢোকাটা হলো গরু ছাগলের মতো। গরু যখন বাইরে থেকে গোয়ালে নিয়ে আসছি, গোয়ালে, তখন গরু কিছু বলতে পারে কি? পায়ের শব্দ শুনতে পারে, কিছু বুঝতে পারি, তো গরু আসছে। তা আমিও বললাম বাড়িতে আছো গো, তো ওর যাওয়া আর আমার যাওয়া একই। তা আল্লাহ বলছে এটা গরু ছাগলের মতো। ভাত খাই, বুদ্ধি আছে, কাজ করি, মুখ আছে, হাত আছে, গরু ছাগলের মতো ঢুকবো কেন? পশু প্রাণীর মতো ঢুকবো কেন? বলেন, সালাম দিয়ে ঢুকবো, বলেন ইনশাআল্লাহ। মুখখান খুলল না সহজ সব ছেলের। এই ছেলে, এই কথা বুঝুনি?
সালাম দিয়ে ঢুকবো, বলো ইনশাআল্লাহ। এমনও আদেশ হয়েছে যে বিনা সালামে যদি কেউ ঢুকে যায় তাহলে বাড়িতে যারা আছে ওরা ব্যাক করে পাঠাবে, যাও বাইরে যাও। আবার আল্লাহ নবী বলছেন আবখালুন নাস মান বাখালা বিসালাম, সবচেয়ে কৃপণ সেই যে সালাম দেয় না, যে সালামে কৃপণ। সবচেয়ে কৃপণ সেই যে সালামে কৃপণ। আবার আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে উত্তম ওই যে আগে সালাম দেয়। আপনি তো মাস্টার মানুষ, মাস্টার ডিগ্রি পাস মানুষ, একটা ছেলে সামনে পড়েছে, আপনি অপেক্ষা করছেন ছেলেটা সালাম দিবে কখন, ছেলেটা সালাম দিবে কখন। ছেলেটা সালাম দিল না, আপনিও চলে গেলেন। এই যাওয়াটা কেমন হবে বলো তো? ছেলে এটা কেমন হলো গো? গরু ছাগলের মতো। আপনি মাস্টার ডিগ্রি পাস হন না হলে আপনি উমার ফারুক হন, তাতে কি আছে? আপনি সামনে লোক আছে, আপনি আগে সালাম দিবেন, আপনি সবচেয়ে উত্তম মানুষ। আপনি যদি উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হন তবু সালাম দিতে হবে। উমার কথা কেন বলি জানেন? মাঝে মধ্যে উমারের ঈমান দেখে আল্লাহর নবী অবাক হতেন। আল্লাহর নবী বলতেন, উমার তোমার ঈমান এমন ঈমান যে তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। আপনারা একটু আগিয়ে বসবেন, এই কথা বলা হচ্ছে। সম্ভবপর যে যেখানে থাকেন, খুব একটা ঠান্ডা নেই, বসে থেকে আলোচনা শোনেন। আপনাকে দীর্ঘ সময় কথা বলে কষ্ট দিব না, এমন কাজ আমি করতে চাই না। খুব সহজেই এক পর্যায়ে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, যারা মহিলারা এই নগ্ন পোশাক পরে চলছে, মা চাচি খালা ফুবু বোন, লাইট খোলনাল জানা, এরা জান্নাতে যাবে না। ওলা ইয়াজেদ না রিহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। ওই না রিহা আলা তুজাদু মিন মাসিরাতে কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। জান্নাতে যাবে না, তাহাজ্জুদ পড়ে লাভ হবে না, হজ করে লাভ হবে না, পোশাক পরিবর্তন করতেই হবে। এবং মানুষের বাড়িতে সহজে ঢুকে যাওয়াটা বন্ধ করতে হবে। যদি চাচাতো চাচারা গ্রামবাসী ঢুকেই যায় তাহলে আপনাকে তাড়াহুড়া করে ঘরে উঠে যেতে হবে। ঘরে গিয়ে বলতে হবে, ভাইজান কিছু বলছিলেন, চাচা কিছু বলছিলেন, আহমদ তো নেই, ওর আব্বাও নেই, আপনি ভিতরে গিয়ে বলেন। এটা করতেই হবে আপনাকে ঈমান বাঁচানোর জন্য, নইলে বিনিময় জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পৃথিবীর মানুষ তোমরা যদি তাহলে অন্তরাল থেকে নেও, 8 থেকে নেও। ছাত্রছাত্রী একসাথে পড়ে, একসাথে গল্প করে, সবার হাতে মোবাইল আছে, সবার হাতে ল্যাংটা মেয়ে নাচে, জেনা ফ্রি। জেনা কোনো পাপের কাজ নয়। আল্লাহ রাসূল বলছেন এমন একটা সময় চলে আসতে ইস্তাহিলুল হারা, আমার উম্মাত জেনাকে হালাল মনে করবে। অবাক কথা, জেনাকে হালাল মনে করবে। জেনার মতো মহাপাপ পৃথিবীতে, জেনার মতো কঠোর শাস্তি আর কোথাও নেই। চুরি করলে একটা হাত কাটা গেল, আবার চুরি করলে একটা পা কাটা গেল, বেঁচে আছে। আর জেনা অবস্থা এত খারাপ, বিবরণ দেওয়া যায় না। তিনি বলছেন 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তাহাজ্জুদ পড়লেও হজ করলেও। এক, কেউ যদি বলে আমি কোরআন মানি না তাহলে তাকে হত্যা করতে হবে। কেউ যদি বলে গাভীর দুধ হারাম তাহলে তাকে হত্যা করতে হবে। 2, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে কেসাস নিতে হবে। আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, তার নাম কেসাস। 3, কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে তাকে হত্যা করতে হবে। কেউ যদি বিবাহ করার পরেও জেনা করে তাহলে তাকে হত্যা করতে হবে। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হবে, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। এক বলেছে কোরআন মাজিদ মানি না, সরকারিভাবে তাকে হত্যা করতে হবে। নিয়ে যাওয়া হয়েছে ফাঁসির মঞ্চে, ফাঁসটা গলায় দেওয়া হয়েছে, তখনও বলছে আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম। কোরআন মাজিদ আল্লাহর বিধান, কোরআন মাজিদ আল্লাহর বিধান, আমি কথা ফিরিয়ে নিলাম, ফাঁস থেকে তাকে সরিয়ে নিতে হবে, বেঁচে গেল। 2, কেসাস,
আমাকে হত্যা করা হয়েছে, আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে, এই সিদ্ধান্তে গলায় ফাঁসি দেওয়া হয়েছে সরকারিভাবে। এখন আমার বাপ মা বলছেন না, থাক থাক থাক, আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, তাহলে একে ফিরে আসতে হবে, এর ফাঁসি হবে না। বিবাহ করার পরে যদি জেনা করে তাহলে তাকে বাঁচানোর পথ পৃথিবীতে নেই। বিবাহ করার পরে কেউ যদি জেনা করে তাকে যদি বাঁচাতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন পৃথিবীতে আসবেন না, কাজে তাকে বাঁচানোর পথ আর কোনোদিন বের হবে না। যে জেনা অহরহ হচ্ছে, যেই জেনা মনে হচ্ছে কোনো পাপই নয়। কতগুলো সিদ্ধান্ত মানুষের ভিতরে নেই, মানুষ এটা করতে পারবে না। যেমন করোনা ভাইরাসকে লক্ষ্য করে 3 ফুট পর পর দাঁড়ানো, এটা যদি বৈধ করতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার আসতে হবে দুনিয়ায়। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন আসবেন না, কাজে 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না। আমি কোনোদিন 1 সেকেন্ডের জন্য করোনা ভাইরাসকে বিশ্বাস করিনি, 1 মিনিটের জন্য তা গ্রহণ করিনি। আমি বলেছি যাকে করোনা ধরেছে আমি তাকে গোসল দেওয়াবো, মারা গেছে। এতে যদি আমাকেও করোনা ধরে তা আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে লিখা ছিল তাই ধরেছে। আমি এই কথা বলবো না যে ওর গায়ে ছিল, আমি তাকে গোসল দিয়েছি সেজন্য ধরেছি। আমি অল্প দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই। অল্প দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই। আজ না হয় আগে মরে গেলাম করোনার কারণে, 10 দিন পরে তো মরাই লাগবে। মালাকুল মউত মুসা আলাইহিস সালামের কাছে গেছেন, মুসা আলাইহিস সালামকে বলছেন যে আপনার জান কবজের জন্য এসেছি। বলার সাথে সাথে মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে মালাকুল মউতের একটা চোখ কানা হয়ে গেছে। তো মালাকুল মউত এখন আল্লাহর কাছে এসে বলছে আপনি এমন মানুষের কাছে পাঠালেন যে মরতে চায় না, তাই ঠিক আছে আপনি যান, গিয়ে আপনি বলেন যে মুসা আপনি গাভীর গায়ে হাত রাখেন। হাদিস বুখারী মুসলিম। গাভীর গায়ে হাত রেখে বলেন যে হাতের নিচে যত লোম আছে এই পরিমাণ বাঁচবেন, তারপরে মরণ। তো মুসা আলাইহিস সালাম বলছেন আচ্ছা গাভীর নিচের হাতের নিচে যত লোম আছে এত বছর বাঁচলাম, তারপরে কি হবে? বলে তারপরে মরণ। যে তারপরে যদি মরণই হয় তাহলে আজই হোক। হাদিস তো বুখারী মুসলিম। করোনা থেকে বাঁচতে গিয়ে চেষ্টা না হয় করলাম, 3 ফুট পর পর দাঁড়ালাম, মাস্কও পরলাম। ছেলেটা বিমানে বারবার চাপ দিচ্ছে আমাকে যে মাস্ক পরেন, মাস্ক পরেন, মাস্ক পরেন, বারবার আস্তার বলছে। তো যখন খুব বেশি বলা শুরু করেছে তখন আমি বলছি, যখন আমি বিমানে উঠি তখন আমার মুখে মাস্ক ছিল না, তোমার একটু ইতস্তবোধ হয় না? তুমি তখন আমাকে নেমে যেতে বলতে পারো নি, এখন বলছো কেন? জোর করে চাপ দিয়ে কিছু বলো না। আমি মাস্ক পরে করোনা ঠেকিয়ে বাঁচতে রাজি নই। তো এখন দুবাইয়ে গিয়ে ওই আমার সাথে যে দাঁড়ায় তাকে বলি আবার পায়ে পা মিলিয়ে দাঁড়ান না, আরে জরিমানাই তো লাগবে, ফাঁসি হবে না। জরিমানাই লাগতে পারে, ফাঁসি হবে না, মানে সাহসই করে না কেউ। আমি যাকে নিয়ে মসজিদে ঢুকি তাকে বলি আমার পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ান, জরিমানা হতে পারে, ফাঁসি হবে না। দেখি কত টাকা জরিমানা হয়। মাস্ক না পরলে 3000 দিরহাম জরিমানা। 1 টাকা সমান 30 টাকা, তাহলে 30,000 3000 কত গো? 90,000। মানে 90,000 টাকা জরিমানা মাস্ক না পরলে। কিছুদিন ছিল, যদি আমি ব্যবহার করিনি কোনো সময়, আল্লাহু আলাম, আমি জরিমানাও দেখিনি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম নারী পুরুষ সামনাসামনি কথা নয়, আট থেকে অন্তরাল থেকে কথা বলতে হবে, এটা আল্লাহর আদেশ। সেখানে এইভাবে খোলাখুলি কিভাবে হতে পারে? যার কারণে জেনা এত সহজ হয়ে গেল। 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়, 2 শ্রেণীর মানুষ বেঁচে থাকার পথ পাবে, 1 শ্রেণীর মানুষ বেঁচে থাকার পথ পাবে না বিবাহ করার পরে যদি জেনায় লিপ্ত হয়। আর বিবাহ করার আগে যদি জেনায় লিপ্ত হয় 100 লাঠি পিটিয়ে
1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে, তার নাম জেনা। মহান আল্লাহ বলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আপনি আপনার মেয়েদেরকে, আপনার স্ত্রীদেরকে বলে দিন, আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মহিলারা যখন বাড়ি থেকে বের হবে তখন তারা চাদর গায়ে দিয়ে পর্দা পোশাক পরে বাড়ি থেকে বের হবে। এটা আল্লাহর আদেশ। বের হতে পারে, আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারে, বাইরে যেতে পারে, পোশাক পরে যেতে হবে, এটা আল্লাহর আদেশ। চাদর, বড় চাদর পরে যেতে হবে। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উমিরনা নুখরিজাল হুইয়াজ ওয়া যাওয়াতিল খুদুরে ইয়াউমাল ইদাইনে, আল্লাহর নবী বললেন, মহিলারা শোনো, ঋতুবতী মহিলাকে ঈদের মাঠে যেতে হবে, যুবতী মেয়েদেরকে ঈদের মাঠে যেতে হবে, যাদের হায়েজ হয়েছে তাদেরকে ঈদের মাঠে যেতে হবে, যারা যুবতী মেয়ে তাদেরকে ঈদের মাঠে যেতে হবে। ইয়াশহাদনা জামাতাল মুসলিমিনা দাওয়াতাহুম, ওরা মুসলমানদের জামাতে উপস্থিত হবে এবং তাদের দোয়ায় উপস্থিত হবে। আব্দুর রাজ্জাক সাহেব, দোয়া মানে কি হাত তুলে দোয়া? জি না, ইকাব্বিরনা মান নাসে, ওই ঋতুবতী মহিলারাও তাকবীর পাঠ করবে অন্যান্য পুরুষের সাথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ঋতুবতী মহিলারা কোরআন মাজিদ পড়বে, ঋতুবতী মহিলারা সুবহানাল্লাহ বলবে, ওরা আলহামদুলিল্লাহ বলবে, ওরা তাকবীর পাঠ করবে। ওরা সালাত আদায় করতে পারে না, ওরা তওয়াফ করতে পারে না, হজ উমরা করতে গিয়ে তওয়াফ করতে পারে না, সালাত আদায় করতে পারে না, দুইটা জিনিস পারে না। এছাড়া হাজিরা যা করছে ঋতুবতী মহিলারা তাই করবে। ঋতুবতী মহিলাকে ঈদের মাঠে যেতে হবে, যেতেই হবে। 5 ওয়াক্ত মসজিদে না যাওয়া ভালো, জুমার দিন মহিলাদের মসজিদে যাওয়া ভালো, ঈদের দিন মহিলারা ঈদের মাঠে যেতে বাধ্য। আমাদের দিকে জুমা মসজিদে মহিলাদের ইমামতিতে ঈদ চলে, এটা বিদআত। মহিলাদের ইমামতিতে মসজিদে চলে না সালাত, এটা বিদআত, এটা করা যাবে না। এখান থেকে বেঁচে থাকতে হবে, ঈদের মাঠে যেতে হবে মহিলাদেরকে। জায়গা এবছরই করতে হবে, নইলে ওরা রাস্তায় দাঁড়াবে, নইলে ঈদের মাঠ নদীর এত মাঠে হবে, নইলে স্কুল মাঠে হবে। যেখানে ব্যবস্থা আছে সেখানে ঈদের মাঠ হবে, মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে। যেটা মূল কথা, একজন বলল, আল্লাহর নবী, এহদানা লাইসা লাহা জিলবাব, আমাদের কারো যদি চাদর না থাকে তার মানে চাদর ছাড়া তারা বাইরে যাবে না। আমাদের যদি কারো চাদর না থাকে তাহলে সে কি করবে? সে ঈদের মাঠে কেমনে যাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, লেতুল বিসামিন সাহেবাতামিন জিলবাবিহা, কোন মহিলা তার সঙ্গীকে সাথীকে বান্ধবীকে চাদর দিয়ে দিবে, আর একজনের চাদর নিয়ে ঈদের মাঠে যাবে। দুইটা কথা, আর একজনের চাদর নিয়ে ঈদের মাঠে যেতে হবে, গায়ে চাদর দিয়ে যেতে হবে, জরুরি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এদিক লক্ষ্য করেন। এই মেয়ে, কথা বলছো কেন? তোমার কথাই তো বলছি, মুখখান বন্ধ রাখতে পারো না? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে লক্ষ্য করে কয়েকটা কথা বলছে, এখানে আপনি একটু খেয়াল করেন তো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আল্লাহর নবী রাতে ঘরে ঢুকলেন। রাতে ঘরে ঢুকে ধীরে ধীরে জুতা কাপড় চোপড় খুলে বিছানায় রেখে দিলেন। তিনি আমার পাশে শুয়ে গেলেন। তিনি ভাবলেন আমি ঘুমিয়ে গেছি। আমি আয়েশা ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি, আমি দেখব তিনি উঠে কি কোনো অন্য স্ত্রীর কাছে যান নাকি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুব বুদ্ধিমতী মহিলা, তো উনি বলছেন আমি ভান করে ঘুমিয়ে আছি। এবার আল্লাহর নবী উঠলেন, ধীরে ধীরে জুতা স্যান্ডেল কাপড় চোপড় নিলেন, ধীরে দরজার বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমিও উঠলাম, দেখি কোথায় যান। তা আমিও কাপড় চোপড় গুটিয়ে নিলাম, গায়ে মাথায় দিয়ে নিলাম। গভীর রাত, আমি ঘর থেকে বের হয়ে দেখলাম ওই যে বাকিউল গারকাদ,
কবরস্থান, ওইখানে তিনি কবর পাড়ে গিয়ে হাত তুলে দোয়া করছেন। তো গভীর রাতে কেউ নেই, ফাঁকা, ওইখানে শুধু স্বামী, উনি ঘর থেকে বের হচ্ছেন কাপড় গায়ে দিয়ে। আপনি তো বলবেন, আব্দুর রাজ্জাক সাহেব আপনি আমাদের উপরে এত ক্ষিপ্ত হন কেন? আমি আপনার উপরে ক্ষিপ্ত হইনি, আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি, আয়েশার মতো মনে করি। দেখেন তো আপনি, এক মিনিট এদিকে দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরাইল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল একদা আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, জাত আতাত ইলাইকা খাদিজা ওয়া মা হায়নাউন ফিহা তামুন ইদাম। ওই যে খাদিজা আপনার কাছে আসছে, ওর কাছে একটা বাটি আছে, বাটিতে তরকারি আছে, বাটিতে খাদ্য আছে। এ যা আতাত ইলাইকা, যখন আপনার কাছে চলে আসবে তখন আপনি একটু বলবেন, খাদিজা ইকরা আলাইকা রব্বকে অমিন্নি। আপনি একটু খাদিজাকে আল্লাহর পক্ষ থেকে আর আমার পক্ষ থেকে সালাম দিয়ে দিবেন। আপনি বলবেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আর বলবেন, খাদিজা নবী জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন। আমি অনেক সময় বলেছি আয়েশা সবচেয়ে দামি মহিলা, তবে বিবরণে বোঝা যায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে দামি মহিলা। তার মানে কোনোদিনই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ সালাম দেননি, কিন্তু খাদিজাকে কে সালাম দিয়েছেন? আল্লাহ সালাম দিয়েছেন। অবাশ্যেরহা, খাদিজাকে একটা সুসংবাদ দিয়ে দিবেন, তার জন্য একটা জান্নাতে ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মাণিক্য দ্বারা, যেখানে কোনো হইচই নেই। নেন দেখেন তো, আপনি দেখেন তো খাদিজাকে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এদিকে শোনেন, আপনাকে আরো একটা কথা বলি, এদিকে খেয়াল করেন। এই মেয়ে, এদিকে খেয়াল করো, দেখেন আপনি একটু। হাজারা ইব্রাহিম বে সারাতা, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে হিজরত করলেন, এক এলাকা থেকে আরেক এলাকায় বের হয়েছেন, যাচ্ছেন। ফাদাখালা বিহা কারিয়াতান, তিনি একটা গ্রামে ঢুকলেন স্ত্রীকে নিয়ে। ফিহা জাব্বারুল মিনাল জাবাবেরা, সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। কিলালাহু, তাকে বলা হলো, দাখালা ইব্রাহিম মাহু ইমরা হে মিন আহসানিন নিসায়ে, ইব্রাহিম নামে একটা লোক এই এলাকায় ঢুকেছে, তার সাথে একজন মহিলা রয়েছে, সে আরব ভূখণ্ডে সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মহিলা। এর অর্থ দুইটা। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা ওই সময়ে পৃথিবীতে সবচেয়ে সুন্দরী ছিলেন, আর না হয় সারা পৃথিবীতে যত নারী এসেছে, আসবে, আছে, সবার চেয়ে সুন্দরী ছিলেন। কথা বুঝাতে পারিনি। ফাআরসালা ইলাইহি, ইব্রাহিমকে ডেকে পাঠানো হলো। ডেকে পাঠিয়ে বলা হলো, মানিহা আল্লাতি মাকা, ইব্রাহিম আপনার সাথে যে মহিলা রয়েছে সেটা কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, উখতি, এটা আমার বোন। ফারাজা ইলাইহা, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর কাছে গেলেন। স্ত্রীর কাছে গিয়ে বলছেন, শোনো, আন্নি আখবার তোমার নাকি উখতি, আমি বলে দিয়েছি তুমি আমার বোন। ফালা তুকাদিবি বিহাদিসি, তুমি আবার আমাকে মিথ্যুক প্রমাণ করো না। তুমি আমার বলো না যে এটা আমার স্বামী, তুমি বলবে এটা আমার ভাই। মনে রেখো সারা, ইন আলালার যে মুমিন গায়রো, গায়রোকে আমি আর তুমি ছাড়া মাটিতে কোনো মুমিন পুরুষ নারী নেই। এই হিসেবে আমরা দুইজন ভাই বোন বটে। সারা মাটির ওপরে মাত্র দুইজন মুসলমান, আমি আর তুমি, এই হিসেবে আমরা দুইজন ভাই বোন বটে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে রক্ষা করতে পারলেন না। ফারসালা বেহা ইলাইহি, স্ত্রীকে তার কাছে পাঠিয়ে দিলেন। যখনই তিনি ঘরে ঢুকেছেন, ফাকামা ইলাইহা, স্বৈরাচারী শাসক তার দিকে আগিয়ে গেছে হাত বাড়িয়ে। তখন সারা বলছেন, থামেন, আগে অজু হবে, 2 রাকাত সালাত হবে। সারা অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, হে আল্লাহ, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি
তোমার রাসূলকে রাসূল বলে, ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি, ওয়াহসানতু ফারজি ইল্লা যাওজি, আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, এই তিনটা কথা যদি ঠিক হয়, এক, আমি তোমাকে আল্লাহ বলে মানি, দুই, আমি ইব্রাহিমকে নবী বলে মানি, তিন, আমি কোনোদিন জেনা করিনি, এই তিনটা কথা যদি ঠিক হয়, ফালা তুসাল্লিত আলাইয়া হাযাল কাফির, তাহলে এই স্বৈরাচারী শাসককে আমার উপরে জয় করো না। কথা বলা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। হাদিস বুখারী মুসলিম। উপদেশ বইটা তোমার জন্য লিখেছিলাম, মুরব্বী আপনার জন্য উপদেশ বইটা লিখেছিলাম। উপদেশ বইটাতে একটা আলোচনা আছে আল্লাহ ভরসা, সেখানে আলোচনাটা আছে। কেন আপনি কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত উপদেশ এই বইগুলো পড়তে চান না? হজের বইটা আমি আপনার জন্যই লিখেছি, পোশাকের বইটা আমি আপনার জন্যই লিখেছি। এদেশের বক্তব্য বন্ধ করতে হবে, তা আমি তাফসীর কি মিথ্যা হতে পারে লিখেছি। বক্তা শ্রোতার পরিচয় আমি বলিনি ইনি মিথ্যুক, আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। তুমি যদি বলতে চাও যে আমার মুফাসসিরের মিথ্যা দেখান, তাহলে আমি প্রস্তুত আছি। তোমাকে তো আমি সব সময় বলে আসছি, এটা তো আমি রোজ দেখাচ্ছি, প্রায় প্রতিদিনই দেখাই বললেই চলে। এ দেখো, এক পৃষ্ঠে 32 বছর 90 সাল থেকে বলছি আমি, এর একটা বাক্য যদি নবীর বাক্য হয়ে থাকে, তাহলে আমি আর কোনোদিন জাতির সামনে বক্তব্য দিব না। কোরআন মাজিদের গায়ে মিথ্যা দোয়া লেখা আছে, ওপরে হেডলাইন লেখা আছে দোয়া ও খাতমিল কোরআন। কিয়ামত পর্যন্ত এমন কোনো মানুষ জন্ম নিবে না, নেই, যে এটা কোরআন খতমের দোয়া বলে প্রমাণ করতে পারে, অথচ লেখা আছে। তার নাম তাফসীর। এত এই পৃষ্ঠায় ছোট করে লেখা আছে নিচে, ওখানে হেডলাইন লেখা আছে দোয়া ও খাতমিল কোরআন, কোরআন খতমের দোয়া। আমি 30 বছর থেকে কেউ ঠিক বলে প্রমাণ করতে পারেনি, আমি আমার মরা পর্যন্ত সময় দিলাম। আমি এই কথা বলে, আমি তো আর আপনার বাড়িরই মানুষ, আমি আর কোথায় যাব? আমি তো আপনার বাড়িতেই থাকি। আমি এই কথা বলে একটা জিনিস আপনাকে আমি আশ্বস্ত করতে চেয়েছি, যেহেতু আমি আপনার বাড়ির মানুষ, আপনার ভাই, আপনার ভাতিজা, তাহলে আপনি আমার উপরে আস্থা রাখেন, ভালো হবে। উপেক্ষা করে চলার চেষ্টা করিয়েন না। এদেশের মহিলা বৈঠকে মিথ্যা কথা চলে, এটা বন্ধ করতে হবে। কালকে আমি আলোচনা করছিলাম 9 ধরনের সলাত, তার মধ্যে একটা ছিল সলাতুল আওয়াবিন। তো সলাতুল আওয়াবিন হবে 10:30 11টার সময়। আমাদের মহিলা বৈঠকে সেটা চালু করেছে মাগরিবের পরে 6 রাকাত। মাগরিবের পরে 6 রাকাত সলাতুল আওয়াবিন পড়লে কাবিরা গুনাহ হবে, বিদাত হবে। তো মহিলা বলেছে যে মিথ্যা কথা বলে, তাই বলেছে। ও তো বুবু দিয়ে চলে, বক্তব্য চলে, কি দিয়ে? ও তো বুবু দিয়ে বক্তব্য চলে। আমি তো না করেছি, আমি ওর স্বামীকে না করেছি, ও তো বহুদূরের কথা। আমি এই হুজুরকে না করেছি, ও মহিলা তো বহুদূরের কথা। ওকে তো আমি ভাবতেই পারি না দিন প্রচারের জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আপনি মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে বলো, ও হাদিসুন বানি ইসরাইলের কাহিনী বলো। মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। জুব্বা যত বড় হোক, পাগড়ি যতই বড় হোক, আলখাল্লা যতই বড় হোক, বিচারের মাঠে বাঁচার কোনো পথ নেই। এই দোয়া যদি নবীর দোয়া বলে চালিয়ে দেওয়া হয়, এরই নাম নবীর নামে মিথ্যা কথা। নবীর নামে যারা মিথ্যা কথা প্রচার করছে, তাদের বাঁচার পথ নেই। জানাজাকে সামনে রেখে বক্তব্য চলবে না। মাটি দেওয়ার পরে সবাই মিলে দাঁড়িয়ে দোয়া করা যাবে না।
মুমূর্ষ জান মরে মরে, ওর সামনে ওর পাশে কোরআন মাজিদ পড়া যাবে না, মরা মানুষের নামে দাওয়াত দেওয়া যাবে না। সবাই মানুষ বেশি হয়ে গেছে, তাই এক ডালি মাটি নিয়ে সবার হাতে ছয়ে দিয়ে কবরে দিয়ে দিল, এটা চলবে না। লাশকে ডান কাতে লাগিয়ে রাখতে হবে, চিৎ করে শোয়ানো যাবে না, বুকের উপরে হাত রাখা যাবে না, পাশে রাখতে হবে। সবাই মিলে কবরস্থান ঘরে চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করা যাবে না। কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এখনই যেটা দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতে যাচ্ছিলাম, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইটুকু জায়গা যাচ্ছেন গভীর রাতে মাথায় কাপড় দিয়ে। সম্মানিত দিনী ভাই বোন, মিথ্যে কথাটা এসেছিল তাই আপনাকে একটু শক্তভাবে শুনিয়ে রাখলাম। আমি এই মিথ্যে বক্তব্যের ভুক্তভোগী। আমার চোখের সামনে মানুষ মিথ্যে বক্তব্য দেয়, আমার চোখের সামনে মানুষ মিথ্যা তাফসীর করে, যেহেতু জনগণ তার সাথে, যার কারণে এটা তার পক্ষে সহজ, তাছাড়া এটা সহজ হতো না। ভুল পথে চলে এইভাবে অন্যায়কে ধর্মের নামে সহযোগিতা করে পরকাল হারায়েন না। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, সারা পৃথিবী সম্পদ। খায়রুদ দুনিয়া খায়রুল মাতাল মারাতুস সালেহা, সম্পূর্ণ পৃথিবী হচ্ছে সম্পদ, আর উত্তম সম্পদ হচ্ছে আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী। আপনি আমার দিনী বোন, আপনি আমার দিনী চাচি, খালা, ফুফু, আপনাকে আমি একজন উত্তম মহিলা হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ নবী বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালেহা, গোটা পৃথিবী সম্পদ আর উত্তম সম্পদ হচ্ছে মহিলা। আপনি আরো একটা কথা শুনে অবাক হবেন, আমার দিকে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মালা আলা জারিয়াতাইনে, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, তাহলে হাতা তাবলগা, মেয়ে দুটা বড় হয়ে গেল, বিবাহ শাদী দিয়ে দিল, হুয়া ওয়া আনা ফিল জান্নাতে হাকাজা, ও আর আমি জান্নাতে এইভাবে থাকবো। এইটা দেখা দিকে ফাজাম্মা, আঙ্গুল দুটি জমা করে রাখলেন। শোনো, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সে মেয়ের বাপ জান্নাতে এইভাবে থাকব। আবার বলছেন, কাফের ইয়াতিম ওয়ানা, কেউ যদি ইয়াতিমের লালন পালন করে, তাহলে সেই ব্যক্তি আর আমি জান্নাতে একসাথে থাকব। তারপর আঙ্গুল দুটি আবার জমা করলেন, তবে ফাররাকা বাইনাহুমা, দুইটার মধ্যে একটু ফাঁক করে দেখালেন। আমি মনে হয় দুইটা হাদিস বুঝাতে পারলাম না, আবার বলবো কি? আবার বলি, দুইটা মেয়ের লালন পালন করলেও নবীর সাথেই থাকবে জান্নাতে। আর যদি এতিমের লালন পালন করে, তাহলে পাশে থাকবে, সাথে থাকতে পাবে না। মোটা কথা এবার হয়েছে কি? এতিমের লালন পালন করলে সাথে থাকতে পাবে না, পাশে থাকতে হবে। আর যদি দুইটা মেয়ের লালন পালন করে, তাহলে কোথায় থাকবে? নবীর সাথে থাকবে। আমি বলিনি এই কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা সাল্লাত খামসাহা, যখন কোন মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করবে, আহসানাত ফারজাহা, জিনায় লিপ্ত হবে না, ওয়াতাত বালাহা, স্বামীকে মেনে চলবে, ফাল তাদখুল ফি বাবিন মিন আবওয়াবিল জান্নাত, তার যে কোনো দরজাতে ইচ্ছাও ঢুকে যাবে জান্নাতে। 4টা কাজ করলে, 4টা কাজ করে পুরুষ জান্নাতে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। এই বাচ্চা, তুমি তো বুঝতে পারো না, তো তুমি তখন এসেছো কেন? একটু পায়ে বাহিরেই থাকতে। 4টা কাজ করে কোনো পুরুষ জান্নাতে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তবে 4টা কাজ করে মহিলারা জান্নাতে যাবে, সব দরজায় খোলা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তবে আমি আর একটা কথা আপনাকে শোনাই, হাদিস বুখারী মুসলিম। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি ওযু করার পরে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে এর জন্য জান্নাতের সব দরজা খোলা।
আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, এই দোয়া পড়লে নেকি হবে। তবে কি নেকি হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। ওযু করার পরে এই দোয়া পুরুষ পড়লে জান্নাত খোলা, নারী পড়লো জান্নাত খোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল আম্বিয়া ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন, অসিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে, অশুহাদা ফিল জান্নাহ, শহীদেরা জান্নাতে যাবে, ও নিসাও মিন আহলিল জান্নাহ, মহিলারাও জান্নাতে যাবে। এখানে সাধারণ পুরুষ নেই, মহিলারা জান্নাতে যাবে, তার সাথে একটু কথা লাগানো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্বামী যদি কোনো সময় রাগ করে তাহলে স্বামীর হাত ধরে ক্ষমা না নেওয়া পর্যন্ত কোনো কিছু খাবে না, এই মহিলা জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে উত্তম ওরাই, জান্নাতে যাবে ওরাই, আল ওয়াদুদ আল ওয়ালুদ আল আউদ, যারা বেশি বেশি সন্তান দিতে পারে, যারা বেশি বেশি স্বামীকে ভালোবাসতে পারে, যারা বেশি বেশি স্বামীর সাথে প্রেম বিনিময় করতে পারে, এরা নারীদের মধ্যে সবচেয়ে ভালো নারী। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে উত্তম মহিলা সেই, এজা নাজারতা ইলাইহা সাররাতু, তার মুখের দিকে তাকালে সে আপনাকে খুশি করতে পারে। দুই, ওই যে আমার তাহা আতাথু, যেটা আদেশ করেন আদেশের সাথে সাথে পালন করে। তিন, ওই যা গিবতানহা, যখন আপনি বাড়িতে থাকেন না তখন হাফেজাত মালাকা ওয়া নাফসাহা, সে নিজেকে, আপনাকে আর তার নিজেকে, আপনার সম্পদকে আর নিজেকে হেফাজতে রাখে। স্বামী নেই এই সুযোগে কারোর সাথে মোবাইলে গল্প করে না। এই ছেলে, তুমি বিশ্বাস করো, এখানে বহু মানুষ আছে, বহু যুবক আছে, বহু নারী আছে যারা বলে এখন আমার স্বামী নেই, তুমি পরে কথা, আমার এখন স্বামী আছে পরে কথা বলিও। তুমি তাহাজ্জুদ পড়ো কেন? তুমি তো মুনাফিক। তোমাকে বলছে, এই ছেলে তোমাকে বলছি, এইভাবে মেয়েদের সাথে প্রেম প্রীতি করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার চেষ্টা করিও না। আজ থেকে তওবা করো, ফল ভালো হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে কান্নাকাটি করে আল্লাহর কাছে সাহায্য চাও। যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে সাহায্য চাইতে পারো, তাহলে কালকে তুমি বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবা। আল্লাহর নবী বলেন, যেদিন বিচারের মাঠে কোনো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর বিশেষ ছায়াতলে থাকবে। তার একজন হচ্ছে যে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী, তাকে জেনার কথা বলল, তখনও বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তুমি এরপর থেকে সে যদি রিং দিয়ে কথা বলতে চাই, তাহলে তুমি বলিও আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে কথা বলবো না। তুমি দুশ্চিন্তা ভোগ করিও না, বিচারের মাঠে তোমার জন্য বিশেষ ছায়া আছে। আরো আমি বলে রাখছি, এরকম পুরুষ নারীর জন্য জান্নাতুল মাওয়া আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া। যারা অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে তাদের জন্য জান্নাতুল মাওয়া রয়েছে। যারা অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে নিজেকে, তাদের জন্য জান্নাতুল মাওয়া রয়েছে। এ কথা আল্লাহ তাআলা বলেন। অতএব আপনি আগিয়ে আসেন, আপনার জন্য ভালো হবে, এই কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আইয়ু মালিন ফানাত্তাখিজাহু, কোন সম্পদকে আমরা সঞ্চয় করে রাখবো, যাকাত লাগবে না। আল্লাহর নবী বলেন তো, সঞ্চিত সম্পদ কোনটি যাতে যাকাত লাগে না? তখন আল্লাহ রাসূল বললেন, সঞ্চিত সম্পদ 3টি। এক, লিসানুন জাকির,
ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে। আজকে চাটাইডুবি চাটাইডুবি নাকি ওটা ইসলামপুর চাটাইডুবি, ওই মাদ্রাসাতে ওই খাতমে বুখারী ছিল। তো শেষের যেটা হাদিস, সে হাদিসটাতে একটা তাসবিহ আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এইটা বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী হবে। তো ওর কোনো বার নাই, যে যা পারে। তো মুখে একটু বলতে শিখতে হবে। আজে বাজে কথা তো দিনরাত মুখে চলছে। দোকানে বসে তো আড্ডা পিটা সময় কাটাচ্ছেন, অথচ আমি আড্ডা পিটা হারাম বলেছি। যে আপনি দোকানে বসবেনই না, দোকানে আপনি যাবেনই না, জিনিস কিনতে গেছেন, কেনার সাথে সাথে ফিরে আসবেন। ওই সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ, যে জিহ্বা আল্লাহকে ডাকতে পারে, এইটা মানুষের জীবনে সবচেয়ে দামি সম্পদ। দুই, কালবুন শাকের, ওই অন্তর যে অল্পতে খুশি হতে পারে। যাক, এবছর আম যা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ। যাক, এবছর আমের দাম যা পেয়েছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে না, খালি বলে এবছর আমের কিছু হলো না, টাকাটা মার গেল। এবছর সবসময় এটা লেগে আছে। কোন সময় সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। তিন, যাওজাতুন মুমিনাতুন তাইনু আলা দীনিহি, ভালো স্ত্রী যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। এই ছেলে, ভালো স্ত্রী যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। স্ত্রীকে সব সময় সজাগ থাকতে হবে। আজান হওয়ার সাথে সাথে স্বামীকে উঠাতে হবে, পানির ব্যবস্থা করে দিতে হবে, কাপড়ের ব্যবস্থা করে দিতে হবে, সলাতের কথা বলতে হবে, কোরআন তেলাওয়াতের কথা বলতে হবে। নিজে কোরআন তেলাওয়াত করবে, স্বামীকে কোরআন তেলাওয়াতের জন্য বলবে যে তোমার তো কোরআন মাজিদ মুখস্থ নাই, তুমি পড়তেও পারো না, সূরা ইখলাস তুমি সকালে 3 বার বিকালে 3 বার বলবা। যেই স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে, সে হলো সবচেয়ে উত্তম নারী। এদের জন্যই জান্নাত প্রতীক্ষমান রয়েছে, তারাই জান্নাতে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি নারীদের ব্যাপারে আর একটু সতর্কতা পেশ করে বলে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা রাআইতু মা তারাক্তু ফিতনাতান আযারা লিরিজালি মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। তিনি বলেন, মা রাআইতু মিন নাকিসা তাকলিন দীনিন আযহাবাল রুব্বিল রাজুলিল হাজিম, বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে নারী জাতি। একজন নারী একজন বুদ্ধিমানের বুদ্ধিকে এক নজরে একবার তাকালে তার বুদ্ধিকে নষ্ট করতে পারে নারী জাতি। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করেই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমু দুখুল আলা নিসায়ে, তোমরা মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো, মহিলাদের কাছে গেলেই বিপদে পড়ে যাবা। তিনি বলছেন, লা ইয়াখলু রাজুলুন বিইমরাতিন ইল্লা কালা সালিসুমা শায়তান, কোন মহিলার সাথে তুমি নির্জনে একাই বসো না, বসলে তৃতীয় জন শয়তান হবে। কোন মহিলার সাথে তুমি নির্জনে একাই বসো না, বসলে তৃতীয় জন শয়তান হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের ব্যাপারে সতর্ক করে বলেন, পৃথিবীর মানুষ ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং পৃথিবী থেকে বেঁচে থাকো। মহিলা বিপজ্জনক বস্তু। আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, পরিবারকে ভালো করে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন, নইলে আপনার অজান্তে আপনার জন্য জাহান্নাম ঘোষণা হবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস, যার বাড়িতে বেহায়াই রয়েছে, যার স্ত্রী মেয়ে নগ্ন পোশাক পরে চলে, স্কুল কলেজে যায়, তারা জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়েও হজ করেও বিষয়টি আমি আপনাকে শক্তভাবে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। 5 ওয়াক্ত সালাত আদায় করলেন ভালো কথা, স্ত্রী মেয়ের উপরে শক্ত হলেন না। তাহাজ্জুদ পড়লেন ভালো কথা, স্ত্রী মেয়ের উপরে শক্ত হলেন না। হজ করলেন ভালো কথা, স্ত্রী মেয়ের উপরে শক্ত হলেন না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে পরকালের আশায় দিনের উপরে শক্ত হওয়ার জন্য বিশেষভাবে আমার দিনী বোনদেরকে আজ থেকেই, এখন থেকেই পর্দা করে
স্বামীকে যথাযথভাবে মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি। কথার শেষে আপনাকে আমি একটা কথা বলে রাখছি, আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, সেটাই জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। এই কয়েকটা প্রতিষ্ঠানে প্রায় 4000-এর বেশি ছাত্র পড়াশোনা করে, 300 জন এতিম থাকে, প্রায় 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী রয়েছে, যাদের প্রতি মাসে বেতন আছে প্রায় 30 লক্ষ। আপনাকে আমি ওইটা টেনশন ভোগ করতে বলিনি, আমি বলছি আপনি একটু দোয়া করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আর একটা অনুরোধ রাখছি, জামিয়া সালাফের পক্ষ থেকে যত বই পুস্তক আছে সেগুলো আপনাকে মূল্যায়ন করতে হবে। আপনি আবদুল্লাহর বই মিন্নাতুল বারি পড়ুন, গুরুত্বপূর্ণ বুখারীর ব্যাখ্যা, তাওজীহুল কোরআন আপনি পড়ুন, আদর্শ নারী, আদর্শ পরিবার, আদর্শ পুরুষ, আর বিশেষভাবে দোয়ার বইটি, হাত তুলে দোয়া করার প্রায় 42টি হাদিস উল্লেখ করা আছে, স্থান উল্লেখ করা আছে, কোথায় কোন দোয়া পড়তে হবে। আমার দিনী ভাই বোনকে এই বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফিয়াতে ভর্তির তারিখ 1 জানুয়ারির 1 তারিখে হয়। আমি আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিচ্ছি, সবাই স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করবেন, কেউ চলে যাবেন না। 100 টাকা, 200 টাকা, 250 টাকা বাড়ি যেতে যেতে খরচ হয়ে যাবে, এটা যেন আপনার কাছে ভারী না মনে হয়। বিশেষভাবে দেখেন, আদর্শ পরিবার, আদর্শ নারী, আদর্শ পুরুষ, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, দুয়ার বই, এই বইগুলি আছে কি না। আবদুল্লাহর বই, হাদিস মানতে বাধ্য, মিন্নাতুল বারি, এই বইগুলি। আর আজকের প্রোগ্রামটা মসজিদের উন্নয়নের জন্য, এখন দিবেন কখন দিবেন, অবশ্যই এই মসজিদ আর ওই মক্তবুল উপলক্ষে সহযোগিতা করবেন, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। কয়েকটা জিজ্ঞাসা, স্টেজ থেকে বইগুলি নেবেন, আমার হাতের বাম দিকে আছে। আরও মাসিক আল ইতেসাম পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে, 12 জন মুফতি মিলে এই ফতোয়া বের করা হয়। এটা হচ্ছে জাতীয় সম্পদ, জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা। ওই 25-30 টাকার জন্য কেউ খালি হাতে যাবেন না। দিনী বোন ভাই যারা আছেন, অবশ্যই স্টেজে এসে পত্রিকাগুলো নিয়ে যাবেন, আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মৃত ব্যক্তির নিয়তে কোরআন খতম দেওয়া যাবে কি? জি না। নিজের দোকানের সামনে নিজের ছবি টাঙ্গিয়ে ব্যবসা কি বৈধ হবে? জি না। দাড়ি কাটা ব্যক্তি কি ফাসেক, তাকে নামাজের ইমাম বানানো যাবে? ফাসেক এই কথা ঠিক, তবে তাৎক্ষণিক ইমাম হতে পারে। ইমাম হলে আপনাদের মন খারাপ হলে তার নামাজ হবে না, আপনাদের হবে, এবং তার পরকালের পরিণতি। দাড়ি চাঁচা ছোট করা বড় পাপ। পিতামাতা অসুস্থ হলে যদি তারা হারাম কিছু জিনিস খেতে চায়, তাহলে কি দেওয়া যাবে? জি না, দেওয়া যাবে না। প্রোফাইলে কি ছবি পোস্ট করা যাবে? জি না। তা আপনার যে দেখি ছেলে মেয়ে কেউ নয়। আমাদের বক্তব্য আছে, তোমরা যদি দিন হিসাবে ব্যবহার করো তাহলে কোনো রকম করে বলতে পারি যে চলে, তবে আমি ব্যক্তিগতভাবে ছবি উঠাই না। সবাই বইগুলো নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। আর মাসিক আল ইতেসাম পত্রিকা কেউ ছেড়ে যাবেন না। মহিলা কি মহিলা ইমাম হয়ে তারাবির নামাজ পড়াতে পারবে? জি পারবে। ঈদের পারবে না আর জুমার পারবে না। মহিলাদের ইমামতি ঈদের মাঠে চলবে না আর জুমার সলাতের জন্য চলবে না। এমনি
তাহাজ্জুদ সালাত, তারাবির সালাত মহিলাদের ইমামতিতে চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দাড়ি কাটা লোকের হাতে বায়াত গ্রহণ করেন? করেনি। মর্মে যে হাদিস আছে তা এরকম হাদিস আমার অবগতিতে নেই। আমি আমার সমাজে একই আহলে হাদিস মসজিদে নামাজ পড়তে গেলে এক একজনে এক এক কথা বলে। এখন আমার কি করণীয়? আপনি ফজর আর আসর বাড়িতে পড়েন, বাকি টাইমে মসজিদে যায়েন, আপনার মতোই করবেন। যদি আপনাকে করতে না দেয় তাহলে বাড়িতে পড়বেন। ফসলের জমিতে ফসলের পরিবর্তে টাকা দিয়ে জাকাত দেওয়া যাবে? জি না, সরাসরি শস্যই হস্তান্তর করতে হবে। যারা শস্য নিবে জাকাত তারা বিক্রি করবে। শায়েখ মসজিদের সামনে সাধারণ পাকা অথবা বাঁধানো কবর থাকলে সালাত আদায় করা যাবে? মসজিদের ডানে বামে পূর্বে পশ্চিমে কোথাও কবর থাকলে সালাত আদায় করা যাবে না। মধ্যে তো যাবেই না। পাশে কবরস্থান থাকলে প্রাচীর দিয়ে পৃথক করে দিতে হবে। আসসালামু আলাইকুম। বীমা কোম্পানিতে বা কোনো ব্যাংকে চাকরি করা যাবে কি? জি না, এগুলো সব সুদের সাথে সম্পৃক্ত। ব্যাংকে টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটো এক নয়। আমার বাবাকে জাকাত দিতে বলি কিন্তু জাকাত দেয় না। এই ছেলে, আমার বাবাকে জাকাত দিতে বলি কিন্তু জাকাত দেয় না, আমি কি পাপী হব? তুমি বলতে থাকো, ইনশাল্লাহ পাপী হব না। আর তুমি যখন টাকা পয়সার নিজে মালিক হয়ে যাবা তখন তোমারটার জাকাত দিও। আর তুমি তোমার বাপকে বলতে থাকো। তাকবীরে তাহরিমা বেঁধে সূরা ফাতিহা পড়া রুকু থেকে কি রাকাত গণ্য হবে? ফাতিহা ছাড়া? ও হ্যাঁ, রুকুই রাকাত। রুকুতে যদি আপনি যেতে পারেন তাহলে রাকাত হয়ে গেছে। তো আব্দুর রাজ্জাক সাহেব সূরা ফাতিহা পড়িনি যে, তো এটা পড়ার জায়গা নয়। এই জন্য আল্লাহর নবী রুকুকে রাকাতের মর্যাদা দিয়েছে, অতএব রুকুই রাকাত। কোন ইমাম চুল দাড়ি এবং বুকের লোম কি এটা কলপ করলে তার পিছনে সালাত আদায় করা যাবে? সালাত চলবে, করা হারাম, করা কাবিরা গুনাহ। মসজিদের মধ্যে চেয়ারে বসে সালাত আদায় করা যায়? পছন্দ নয়, নিরুপায় হয়ে করতে পারে। অনেক আলেমগণ বলেন যে জিহাদের জন্য ডাক দিবেন রাষ্ট্রীয় প্রধান, আর যদি রাষ্ট্রপ্রধান অত্যাচারী শাসক হয় তাহলে জিহাদের জন্য ডাক দিবেন কে? তুমি দাওয়াত দিতে থাকো, কে ডাক দিবে এইটা তোমাকে দায়িত্ব নিতে হবে না। দাওয়াত দিতে থাকো, যেদিন পরিবেশ আসবে সেদিন জিহাদ করিও, নইলে ঈসা আলাইহিস সালাম করবেন, এ ধৈর্যের পরিচয় দাও। তুমি কারো পাল্লাতে পড়ে মনে হয় এই কথা বলছো। মুসাফা করার সময় দোয়া পড়া যাবে? জি না। আসসালামু আলাইকুম, এটাই দোয়া। আসসালামু আলাইকুম। পৃথক হওয়ার পূর্বেই সব পাপ ক্ষমা হয়ে যাবে। করোনার জন্য মুসাফা করছে না, চেয়ারই রাখেনি। কি ব্যাংকের ম্যানেজার, আমি সালাম দিয়ে ঢুকে বলছি চেয়ারটা কোথায় ভাই আপনার সামনে? আমি চেয়ারই রাখিনি, মুসাফা করবো সেই জন্য। আল্লাহ নবী বলছেন মুসাফা করার পরে হাত দুটা পৃথক হলে কি হয়ে যাবে?
দুইজনের পাপ ক্ষমা হয়ে যাবে। শরীয়ত কিভাবে মানুষের কাছে উল্টে গেছে। অজু করার সময় ঘাড় মাসে করা যাবে কি? জি না, ঘাড় মাসে করা বিদাত। হাতে মেহেদি দেওয়া যাবে কি? পুরুষের জন্য হাতে মেহেদি দেওয়া হারাম। মেয়েরা হাতে এবং পায়ে মেহেদি দিতে বাধ্য। ছেলেদের স্ত্রীর খাওয়া মাংসের হাড় নবী খেয়েছেন, এই কথা সত্য কি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গোস্ত, হাড়ওয়ালা গোস্ত মুখে লাগিয়ে গোস্ত ছিঁড়ে খাওয়ার পরে ওই হাড় গোস্ত আল্লাহ রাসূলকে দিয়েছেন, তিনি ওখানে মুখ লাগিয়ে খেয়েছেন। এটা স্বামী স্ত্রীর ভালোবাসা। গিলাসে পানি পান করার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গিলাসটা আল্লাহর নবীকে দিয়েছেন। আল্লাহর নবী গিলাসের ওখানে মুখ লাগিয়েছেন, যেখানে তিনি মুখ লাগিয়ে পানি পান করেছেন। এটা অতিরিক্ত ভালোবাসা দেখানোর পরিচয়। কাতারে একাই দাঁড়ানো যাবে? জি, যখন সামনের কাতারে ঢোকার কোনো পথ নেই, আর কেউ নেই, তখন আপনি দাঁড়িয়ে থাকতে পাবেন না, একাই দাঁড়িয়ে যাবেন, কাউকে টেনে নিতে পাবেন না। মসজিদের মাঝে পিলার থাকলে তার পাশে মিলিয়ে নামাজ পড়া যাবে কি? মানে পিলারের ভিতরে কাতার করা যাবে না। আমি কথাটা ভালো বুঝিনি। পিলারের ভিতরে কাতার চলবে না। ওই যে একটা পিলার, এই যে একটা পিলার, এখানে কাতার হবে না, নিষেধ। ওটা গোটাটাই ফাঁকা থেকে যাবে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া তোমরা একবার যাও না কেন যুবকরা? এই শোনো, কবে সম্মেলন গো? 22-23 ডিসেম্বর। সবাইকে আন্তরিকভাবে দাওয়াত দিচ্ছি। মসজিদটা তো দেখতে যাবা, একটা স্বাদ হওয়া দরকার। দেশের বিদেশের অনেক আলেম সেখানে। 26 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান ডাঙ্গিপাড়া, রাজশাহী। কত বিঘা? 26 বিঘা। রূপগঞ্জ নারায়ণ 51 বিঘা জমির উপরে। সাদ করিও, আমি তো তোমার গ্রাম থেকে গিয়ে এত কষ্ট করছি ওখানে, তুমি একদিন বেড়াতেই যাবা না? একজন মহিলার দিবস হওয়ার পর কতদিন পর বিবাহ দেওয়া যাবে? মানে কি? ডিভোর্স। ও আচ্ছা, তালাক হওয়ার। স্বামী যদি তালাক দেয় 90 দিন পরে, আর ও যদি নিজে তালাক নেয় খোলা তালাক, তাহলে 30 দিন পরে। মহিলা যদি নিজে তালাক নেয় তাহলে কতদিন পরে? 30 দিন। মহিলাকে যদি স্বামী তালাক দেয় তাহলে ও বিবাহ বসবে কতদিন পরে? 90 দিন। অজু অবস্থায় লজ্জায় স্থান দেখলে অজু নষ্ট হয়ে যায় কি? জি না, লজ্জায় স্থানের উপরে হাত পড়লে অজু নষ্ট হয় না। মাথার চুল দেখা গেলে অজু নষ্ট হয় না। নখ কাটলে অজু নষ্ট হয় না। বাচ্চাকে দুধ খাওয়ালে অজু নষ্ট হয় না। পরনের কাপড় খুলে আর একটা পরলে অজু নষ্ট হয় না। উত্তেজিত হয়ে স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গে হাত লাগলে অজু নষ্ট হয়। পেশাব পায়খানা হলে অজু নষ্ট হয়। বায়ু আসলে অজু নষ্ট হয়। ঘুমিয়ে গেলে অজু নষ্ট হয়। স্বাভাবিকভাবে হাত লাগলে অজু নষ্ট হয় না। চোখে নজরে লজ্জাস্থান পড়লে অজু নষ্ট হয় না। কাপড় পরনের খুলে রেখে আর একটা কাপড় পরলে অজু নষ্ট হয় না। হাঁটুর উপরে কাপড় উঠলে অজু নষ্ট হয় না। বাচ্চাকে দুধ খাওয়ালে অজু নষ্ট হয় না। নখ কাটলে অজু নষ্ট হয় না। মহিলার মাথায় কাপড় না থাকলে অজু নষ্ট হয় না। জুমার মসজিদে মহিলাদের ব্যবস্থা নেই, অন্য জায়গা থেকে ইক্তেদা করতে পারবে? পারবে। ডানে বামে পূর্বে, সামনে থেকে নয়, উত্তরে দক্ষিণে পূর্বে দাঁড়াতে পারবে। মাইকের যোগাযোগে, তারের যোগাযোগে সামনে দাঁড়াতে পারবে না। পারে মানে কণ্ঠস্বরটা ওখানে যাবে। হাদিসে এসেছে নদীর এই পার ওপার, রাস্তার এই পার ওপার।
মসজিদে একা নামাজ পড়লে তার সূত্রা কতটুকু? মসজিদে সূত্রা নেই। আপনি যে মসজিদে দেখছেন সূত্রা দিয়ে ভর্তি হয়ে গেছে, ধর্ম পাগল হয়ে গেছে। একজনের সূত্রা আর একজন তার সামনে রেখে চলে গেল। মানে কেমন ধর্ম হয়ে গেছে জানেন, নিজের মতো, সব কিছু নিজের মতো। মসজিদে সূত্রা লাগবে না। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। দিনটা পূর্ণ প্রতিকূলে না থাকা সত্ত্বেও আপনারা অনেকে এসে